এলাকাকৃত আর কি। আমি বলবো না যে আমি বেয়াদব, এটা বলবো না, তবে আঞ্চলিক আদব আমার ভিতরে কম। তো এই জন্য চেষ্টা করতেছি অনেক কিছু বলা থেকে বিরত থাকতে। তো মানুষ ইবাদত করে জান্নাতের জন্য, মানুষ অপরাধ থেকে দূরে থাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিছু মানুষের মাথায় এটা ঢুকে গেছে সারাদিন ইবাদত করলে হবে, পয়সা করেও কামাই করতে হবে। এটা কখন বলে সে জানেন? যখন তাকে বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে, তার কাছে তখন একটা যুক্তি আসে কি, সারাদিন আল্লাহ আল্লাহ করতে আল্লাহ কিন্তু বলে নাই তুমি কাজকর্ম করতে হবে, হালাল রুজি করে, এটা ওটাই ইবাদত। আমরা রিক্সা চালাই খাই, ভ্যান চালাই খাই, এটার চাইতে বড় ইবাদত আর কি আছে? এইটাও সারাদিনের সাথে তুলনা করলো কখন, যখন ওকে সালাত আদায় করতে বললো, সালাত আদায় করলো, একটু ইসলামিক একটা প্রোগ্রাম হচ্ছে, 2-4টা দিন নিয়ে কথা হচ্ছে, হারাম হালাল নিয়ে কথা হচ্ছে, সেপারেশন হচ্ছে, তখন ওকে বললো এটা বলবে। হ্যাঁ, আপনি সারাদিন বেকার থাকেন, এই একটু সপ্তাহে 2টা হালাকা, 2টা ইসলামিক প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করেন কিছু শেখার জন্য। আপনি বন্ধু বান্ধবের সাথে যান, ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, আপনি গেমস খেলেন, আপনি আড্ডা দেন, আপনি প্রেম করেন, আপনি বেড়াইতে যান, সব উদাহরণ আসবে না। আপনার মা আপনাকে উদাহরণ দেবে, কাম কাজ তো না, খালি ওই আল্লাহ বিল্লাহ করলে চলবে না, তোমার ঘরে খানা আসবে। আল্লাহ খালি আল্লাহর ইবাদত নিয়ে পড়ে থাকতে বলে নাই, কাম কাজও করতে বলছে। ওই পোলা কিন্তু সারাদিন ইবাদত করে না, কিন্তু সপ্তাহে 2টা প্রোগ্রাম অনলি অ্যাটেন্ড করে। তো ওর মায়ের কাছে মনে হচ্ছে, ওর বাপের কাছে মনে হচ্ছে ও সারাদিন আল্লাহ আল্লাহ করে, কোনো কাজ করে না, আর আল্লাহ আল্লাহ না করার কারণে সে কাজ করে না। এভাবে মানুষের মাথা এখন চেঞ্জ হচ্ছে। মানুষ অনেক আগ থেকে এগুলো বলা শুরু করছে যে সারাদিন আল্লাহ আল্লাহ করলে চলবে না, কি করতে হবে? কাজকর্ম করতে হবে। আমি ওদেরকে বলতে চাই, কোনো মানুষ ফজরের নামাজ পড়ে যদি কাজকর্মে লেগে যায়, হালাল ওইটাই আল্লাহ আল্লাহ করা। সুবহানাল্লাহ বলা ইবাদত, আলহামদুলিল্লাহ বলা ইবাদত, আস্তাগফিরুল্লাহ বলা ইবাদত, 2 রাকাত নফল সালাত পড়া ইবাদত, 2 টাকা সাদকা করা ইবাদত। ওই ফজরের সালাত আদায় করে হালাল কর্মে গেলে ওইটাও ইবাদত। সো ইটস ইবাদত। আমার মূল টার্গেট হওয়া উচিত ইবাদত। কি আমার মূল টার্গেট হওয়া উচিত? কি? ইবাদত। কেন? ইবাদত করলে আমার নেকির পাল্লা ভারী হবে, আল্লাহর সাথে আমার সম্পর্ক গাঢ় হবে, আল্লাহর সাথে আমি ক্লোজ হব, অপরাধ প্রবণতা কমে আসবে আমার। সো আমার উচিত হচ্ছে টার্গেট নেওয়া, ইবাদত করা। এবং যখন যে অবস্থায় আছি সেই অবস্থায় যে অ্যাভেলেবেল ইবাদত আছে সেটাকে করা, যেটা আমার জন্য বেটার সেটা করা। যে এগুলো কথা বলছিলাম কেন, মানুষ আসলে তার ইবাদত দিয়েও যে জান্নাতে যাবে, আর তার অপরাধ এড়িয়ে চলা থেকেও যে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে তা নয়।